আমরা যারা উলামায়ে কেরামরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, ভালো কাজের একটি কাজ, এদেশের উলামায়ে কেরামদের বিপদ মুক্ত করুন, তাদেরকে সম্পূর্ণ মুক্ত অবস্থায় ধর্মীয় কাজকর্ম করার দায়িত্ব তাদেরকে দেবেন বলে আমরা আশা রাখি। জনাব তারেক রহমান গতকালকেও বলেছেন, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উনার মা কতটুকু কষ্ট করেছেন, সহোদর কনিষ্ঠ ভাইকে হারিয়েছেন, শত শত বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকদের শহীদ হতে হয়েছে। উনি দুঃখ প্রকাশ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অতীব কষ্টে যে সমস্ত পরিবার আজকে পর্যন্ত আছে, আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। আগামী দিনের নির্বাচন অত্যন্ত কঠিন এবং সুষ্ঠু হবে। নেতা কর্মীদের কাছে অনুরোধ জানিয়েছেন, ধৈর্য ধরুন, ধৈর্যের সহিত ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করুন। আগামী নির্বাচনে যদি বিএনপিকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়, তবে সকল মানুষের মুখে হাসি ফুটানোর জন্য উনি ওনার বাবার মতো, ওনার মায়ের মতো উনি সকলের কাছে এসে কথা বলবেন, সহযোগিতা করবেন। এই জন্য আমরাও আজকে উলামা দলের এই সমাবেশে সম্মেলনে অনুরোধ রাখতে চাই, ধৈর্যধারীকে আল্লাহ পাক খুবই পছন্দ করেন। 17 বছরের ঝামেলা এই 3 মাসে শেষ করা যাবে না। ধৈর্য ধরেন। বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উলামা সমাজকেই বেছে নিতে হবে, কারণ আপনারা বিভিন্ন মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মসজিদে আপনারা কাজ করেন। আপনাদের কথা অনেক মূল্যবান। আপনারা জনগণকে বুঝাবেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এলে আর কখনো বাংলাদেশে উলামা সমাজের প্রতি কোনো বিচার করা হবে না। এই আশাবাদ ব্যক্ত করে মামুন ভাইকে জাতীয় পর্যায়ে দুটো বেশি কথা বলার সুযোগ দিয়ে, আজকে যারা বিশেষ করে আমি বলবো, আপনাদের নেতৃবৃন্দরা তো আছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমার প্রিয় ছোট ভাই, সাবেক ছাত্র নেতা আব্দুল বারী ডেনি, যে পরিশ্রম আপনারা হয়তো অনেকেই দেখেছেন না, কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করে বিএনপিতে আছে, উনি তাগেদের পর তাগেদ দিয়ে আজকের এই সমাবেশ সফল করার জন্য, আপনাদের নেতৃবৃন্দদেরকে দেখানোর জন্য, জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে খুশি করানোর জন্য এই সমাবেশ ঘটিয়েছে। বিদায় ডেনি ভাইকে আমরা এই উলামা দলের সমাবেশে বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। পাশাপাশি উলামা দলের সম্মানিত নেতৃবৃন্দরা, আপনাদের উদ্দেশ্যে একটি বলবো, আপনারা যখন আপনাদের নতুন কার্যকরী পরিষদ গঠন করবেন, দয়া করে শুধুমাত্র ঢাকায় যারা আপনাদের সাথে বেশি যোগাযোগ রাখে, স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার খোঁজখবর রেখেও আপনাদেরকে, আপনাদের পাশে যারা থাকে, দয়া করে তাদেরও মূল্যায়ন করবেন। তবে আমাদের দাবি হচ্ছে 70 বছর যারা বুকে শরীরে সেই তথাকথিত হাসিনা পুলিশের গুলির ছুড়া নিয়ে এই এলাকায় সমস্ত কাজকর্মে বিএনপিকে সহযোগিতা করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, নিয়মতান্ত্রিক আন্দোলনে লড়াইয়ে অংশগ্রহণ করেছে, তাদেরকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের কাছে পরীক্ষিত উলামা দল আছে 7টি জেলায়। আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, দয়া করে আমাদের কথায় দিবেন না, আমাদের কথাগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কোন ভাইটি বেশি উলামা দলের জন্য এবং বিএনপির জন্য কাজ করেছে। সে আপনার পছন্দ হোক আর না হোক, কাজের মূল্যায়নের প্রশ্নে তাকে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে। এই আশাবাদ
ধন্যবাদ ব্যক্ত করে আপনাদেরকে সহযোগিতা করব অন্তর থেকেই। এই ওয়াদা করে আজকের এই কর্মী সম্মেলন আমার কাছে মনে হয়েছে সফল হয়েছে, সফল